ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠকারী যুদ্ধ থামাতে সিনেটে কয়েক দফা ভোটের আহ্বান করে বিরোধী ডেমোক্রেট শিবির। তবে কয়েক দফায় ব্যর্থ হলেও এবার হেরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে অবস্থান নিয়ে 4 রিপাবলিকান সিনেটর ডেমোক্রেটদের সঙ্গে ভোট দিয়েছেন। এর ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইরান যুদ্ধ বন্ধের পথে আরেক ধাপ এগিয়ে গেল এবং ওয়ার পাওয়ার্স অ্যাক্টের আওতায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগও আরও জোর পেল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রস্তাবটি 50/47 ভোটে পাশ হয়। এছাড়া 3 জন রিপাবলিকান সিনেটর ভোটদানে অনুপস্থিত ছিলেন। কেন্টাকির সিনেটর র্যান্ড পল, মেইনের সুসান কলিন্স, আলাস্কার লিসা মার্কাউস্কি এবং লুইজিনিয়ার বিল ক্যাসিটি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন। তবে পেনসিলভেনিয়ার ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন। এই ক্রস ভোটকে প্রেসিডেন্টের প্রতি বিরল প্রকাশ্য ভৎসনা হিসেবে দেখা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত 81 দিন ধরে চলা এই যুদ্ধে ট্রাম্প মূলত নিজের দলের নেতাকর্মী ও ভোটারদের সমর্থন পেয়ে আসছিলেন। অথচ যুদ্ধ শেষ হওয়ার কোনো স্পষ্ট পথ এখনো দেখা যাচ্ছে না। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতে এখনো পর্যন্ত উপসাগরীয় অঞ্চল জুড়ে 10,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। বেসামরিক ও জ্বালানি অবকাঠামোর ক্ষতি হয়েছে বিলিয়ন ডলার। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় 29 বিলিয়ন ডলার, যা ছিল পেন্টাগনের সর্বশেষ হিসাব। এই যুদ্ধ মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কেও ফাটল তৈরি করেছে। মঙ্গলবার সিনেট ভোটের অর্থ এই নয় যে ট্রাম্পকে অবিলম্বে মার্কিন সামরিক বাহিনী সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে। তবে প্রেসিডেন্ট নিজের সাংবিধানিক সীমা অতিক্রম করেছেন বলে যারা দাবি করছেন তাদের জন্য এটি একটি রাজনৈতিক বিজয়। বিশেষ করে ডেমোক্রেটরা ওয়ার পাওয়ার্স অ্যাক্টের কথা উল্লেখ করেছেন। এই আইনে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রেসিডেন্ট একটানা 60 দিনের বেশি সময় সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারবেন না। এদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টাও চলতে থাকে এবং এই সপ্তাহে উভয় পক্ষ নতুন প্রস্তাব বিনিময় করেছে। ইরান 14 দফা পরিকল্পনা জমা দিয়েছে, যেখানে যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ, অপরিশোধিত তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা শিথিল এবং হরমুজের ওপর নিজেদের কর্তৃত্ব স্বীকৃতির দাবি জানানো হয়েছে। জবাবে ওয়াশিংটনের পাল্টা প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ দাবি করা হয়েছে। এর মধ্যে গুঞ্জন থাকা 60% সমৃদ্ধ 440 কেজি ইউরেনিয়ামের মজুদের বেশিরভাগ অংশ হস্তান্তরের বিষয়ও রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।